ও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন হলো আউশগ্রাম ২ নম্বর ব্লকে রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে। অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্বলন ও তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের ফটোতে মাল্যদান ও সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয়। তারপরে এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলব্ধি করেন সকলে। বিশিষ্ট অতিথিদের একে অপরে রাখি পরানো হয়। আজ রাখি বন্ধনের দিনে বার্তা দেওয়া হয় সকলেই যেন ভাই বোনের সম্পর্ক নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন আউশগ্রাম ২ নম্বর ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতি। আজ আউশগ্রাম বিধানসভা আউশগ্রাম ২ নম্বর ব্লকে আমাদের সমস্ত আধিকারিক অধিকারী ছিলেন, তার সঙ্গে যুব কল্যাণের যে প্রয়াস, সেটা আমাদের আজকের মূল হচ্ছে রাখি বন্ধনের যে সকলের মেলবন্ধন। আপনারা স্টেজে দেখলেন সর্বজাতি মানুষ আমরা একসঙ্গে আছি, কি না এখানে হিন্দু ভাই আছে, মুসলিম ভাই আছে, এখানে আদিবাসী আছে, সকলেই কিন্তু এক সুতে বাঁধা। যে বঙ্গভঙ্গের যে বিষয়টা আজকে আমাদের যে রাজ্যে যে অবস্থায় যেটা হচ্ছে, সারা বিশ্ব কিন্তু বাংলার কাজকে দেখছে। আর পাহাড় হাসছে, আর জঙ্গল হাসছে, অর্থাৎ আমাদের লক্ষ্য সেটাই থাকবে। এই বিধানসভা এই ব্লকের এটা সকলেই কিন্তু 7টা অঞ্চল, 7টা প্রধান উপপ্রধান, আমার ওখানকার সমাজসেবীরা এবং আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মীরা, এই অল স্টাফ এবং তার সঙ্গে আমার সমাজসেবী মানুষরা একত্র হয়ে আজকে মেলবন্ধন, রাখির বন্ধন, ভাই বোনকে দেওয়া সমস্ত কিছু একত্র হয়ে আমরা আজকের এই যে সভা দারুণভাবে, আমি যেমন জয়েন্ট সাহেব আমার ভালো, তেমনি আমার বিডিও সাহেবও ভালো, আমাদের যে এখানকার সভাপতি বলুন, আমার কর্মদক্ষরা বলুন, সমস্ত একত্র হয়ে আজকে আমরা এই সভাটা অনুষ্ঠান শেষ করি। আউশগ্রাম ২ নম্বর ব্লকে মানুষের জন্য কি বার্তা রাখছেন? অবশ্যই আমাদের এখানকার এমনি শান্তি প্রিয় এরিয়া। আগে বামফ্রন্টের আমলে এটা জঙ্গলমহল মানে একটা উত্তপ্ত জায়গা ছিল, সেটা আজকে তৃণমূলের যে দুর্গ, সেইটা আজকে কিন্তু এখানে মানুষে দেখিয়ে দিয়েছেন যে মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানব ধর্ম যেটা বলছেন আমাদের সেনাপতি, তিনি দারুণভাবে মানুষের সঙ্গে আছেন। আমরা সেই দলের সৈনিক হয়ে আমরা মানুষের পাশে আছি এবং থাকবো। এক সূত্রে বেঁধে আমরা এই রাখি বন্ধনের যে উৎসবটা আজকে পালন করি। আপনার নাম ও পরিচয়? আমার নাম শেখ আব্দুল। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাখি বন্ধন তথা সংস্কৃতি দিবস উদযাপন ছিল। আমরা ব্লক এবং পঞ্চায়েত সমিতি প্রশাসনদের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আপনারা দীর্ঘক্ষণ ধরে দেখছেন, তার জন্য ধন্যবাদ। এই সংস্কৃতি উদযাপন আমরা করলাম মানুষের সঙ্গে মানুষের বন্ধন যাতে দৃঢ় হয়, অটুট থাকে এবং মানুষের সঙ্গে মানুষের বিশ্বাসের সম্পর্ক যাতে বহমান থাকে, তার জন্য সরকারি উদ্যোগ। তাতে আমরা ছোট্ট শরিক মাত্র আমরা সামিল হলাম। আপনারা সবাই ছিলেন, ভালো লাগলো। কি বার্তা দিতে চাইছেন? মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে ফাটল ধরানো যাবে না। জাতিগতভাবে কোনো বিদ্বেষ কোনোভাবেই আমল দেওয়া যাবে না। সবার প্রথম এবং সবার উপরে যে ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। বঙ্গভঙ্গের জন্য কবিগুরু যে উৎসব সূচনা করেছিলেন, আজকের দিনে তার তাৎপর্য অন্য জায়গায় আরও পৌঁছেছে। যে মানুষের সঙ্গে মানুষের ধর্ম, মানুষের সঙ্গে মানুষের বন্ধন, ধর্ম মনে যে ধারণ করে, এটাকে অটুট রাখতে হবে, রক্ষা করতে হবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এই সম্প্রীতি এবং এই সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, বহমান রাখতে হবে। এইটাই আজকে রাজ্য সরকার নির্ধারিত যে প্রোগ্রাম রাখি দিবস পালন করলাম। আজকে পূর্ণিমা তিথি, এই যে ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন, সেই রাখি বন্ধনে আউশগ্রাম টুয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধন, ভাই বোনের উৎসব, সেই উৎসবটা আমরা আজকে পালন করলাম। আজকে পঞ্চায়েত সমিতি মেম্বার, কর্মাধ্যক্ষ, প্রধান, আমরা যারা আছি, আমাদের মেয়েরা, এরকম মহিলা মায়েরা, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, আমার ব্লক সভাপতি, আমরা সব ভাই বোন, আমরা সব ভাই বোনের একে অপরের পাশে থাকি এবং ভাই বোনের সম্মান রাখে, বোন ভাইয়ের সম্মান রাখবে, সেই ভাবনা ভেবে আজকে আমরা একে অপরের হাতে রাখি করে দিয়েছি। আর আমরা এই উৎসব প্রতি বছর পালন করি এবং আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেই ভ্রাতৃত্বের বন্ধনে কেউ দাগ লাগাতে পারবে না। প্রতি বছর আমরা এই উৎসবটা পালন করি। আমরা ভাই বোন, আমরা সবাই একত্রিতভাবে কাজ করি আর একসাথে ভাই বোনের মতো, বোন ভাইয়ের পাশে, ভাই বোনের পাশে সারা বছর থাকতে চাই। এই ভাই বোনের উৎসব সারা জীবন আমরা এখানে করতে চাই, এভাবে আমরা থাকতে চাই। আপনার নাম পরিচয়? আমি আউশগ্রাম ২ পঞ্চায়েত সভাপতি, আমার নাম মমতা। আউশগ্রাম থেকে পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।